বন্ধুরা, আমাদের টিমে আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা নীরবে কাজ করে যায়। তারা তাদের প্রাপ্য অ্যাপ্রিসিয়েশনও পায় না, কিন্তু তাদের ইনপুট আমাদেরকে চমকে দেয়। তাদের কাজ আমাদের টিমকে, আমাদের কাজকে, আমাদের সমষ্টিকভাবে সামগ্রিক কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আজ আমরা কথা বলবো সেই ধরনের সাইলেন্ট হিরোদের নিয়ে। এই সাইলেন্ট হিরোরা নিজেদেরকে প্রকাশ করে না, স্পটলাইটে থাকতে চায় না, তারা ঠিক স্পটলাইট পায়ও না, কিন্তু তাদের লাইটে আমরা আমাদের টিম এবং আমাদের কোম্পানি, আমাদের সামগ্রিক পরিবেশ সামনের দিকে এগিয়ে যায়, আমরা সফলতা লাভ করি। এই বিষয়ে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে চাই। এক কোম্পানিতে দুজন কর্মী ছিলেন। একজন ছিলেন মাছ, আরেকজন ছিলেন মুরগি। মাছ যিনি ছিলেন, তিনি তার স্বাভাবিক অভ্যাসবশত অনেক গভীরে বাস করতেন, কথা কম বলতেন, স্পটলাইটে থাকতেন না, সবসময় ডিমও দিতে পারতেন না, কিন্তু যখন ডিম দিতেন তখন সেটি হতো অত্যন্ত মূল্যবান। অপরদিকে মুরগি কর্মী যিনি ছিলেন, উনি প্রচন্ড লাউড ছিলেন, অস্থির প্রকৃতির ছিলেন, চঞ্চল ছিলেন এবং প্রতিদিন একটি করে ডিম দিতেন, যাতে করে কোম্পানি অবশ্যই লাভবান হতো। দিন শেষে কি হলো বলুন তো? যখন অ্যাপ্রিসিয়েশনের পালা আসলো, অবশ্যই সে মুরগিটি অ্যাপ্রিসিয়েশন পেল, মাছটি পেল না। এই গল্পটি আমার মনের ভিতরে একটি প্রশ্ন জাগিয়েছে। আমার বাস্তব অভিজ্ঞতাও প্রায় এই প্রশ্নটি করে। যখন মূল্যায়নের সময় আসে কোনো কর্পোরেটে, কোনো কোম্পানিতে, কোনো চাকরিতে, কোনো কাজে, আমরা কাকে মূল্যায়ন করি? তাকে যে শো অফ করে, তাকে নয় যে শো আপ করে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের জীবনে যারা মাছ হিসেবে থাকেন, তারা নীরব থাকেন, নীরবে কাজ করে যান। হয়তোবা তারা সেই মুরগির মতো অনেক লাউড নয়, অনেক কর্মচঞ্চল নয়, ধীর এবং স্থির, কিন্তু তাদের মস্তিষ্ক থেকে আসা কোনো আইডিয়াই একটি কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সাধারণত আইডিয়া তারাই নিয়ে আসে। তারা হয়তো প্রোডাক্টিভ ভাবে একটু কম, তারা মুরগির মতো হয় না, যেহেতু মুরগির মতো প্রতিদিন তারা আউটপুট দিতে পারে না, কিন্তু মাছেদের প্রোডাক্টিভিটি অন্যরকম হয়। প্রোডাক্টিভিটির মূলই হচ্ছে ইম্প্যাক্ট উইথ ওয়ার্ক। আপনার কাজে যদি ইম্প্যাক্ট থাকে, ডেপথ থাকে, আপনার কাজের কোয়ালিটিফুল থাকে, তাহলে সেটা হবে আসল প্রোডাক্টিভ কাজ। বন্ধুরা, আপনার টিমে একটু খুঁজে দেখবেন তো, এমন কেউ কে আছেন যিনি মাছের মতো প্রোডাক্টিভ, মুরগির মতো নয়? তাহলে আপনি লাকি। তাকে দয়া করে হারাতে দেবেন না, তাকে ভুলে যাবেন না, তাকে অ্যাপ্রিসিয়েট করবেন। এই ধরনের কর্মীরাই আপনার টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি বলছি না মুরগির মতো কর্মীদের আপনাদের প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে। তারাই আপনার টিমে প্রাণ চাঞ্চল্য নিয়ে আসে, কিন্তু প্রোডাক্টিভিটি উইথ কোয়ালিটি অ্যান্ড ইম্প্যাক্ট শুধুমাত্র মাছের মতো কর্মীরা নিয়ে আসতে পারবে। তাই তাদেরকে ভুলে যাওয়া চলবে না, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো বন্ধুরা, আপনার টিমে, আপনার আশেপাশে যারা এই ধরনের কর্মী আছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন। আর যে বন্ধুরা, আপনি, আমি, যারাই এই মাছের মতো আছেন, ভুলে যাবেন না আপনারা টিমের মেরুদণ্ড। আপনারা দাঁড়িয়ে থাকলে টিম দাঁড়িয়ে থাকবে। টিম যদি আপনি অ্যাপ্রিসিয়েট না করে, হতাশ হবেন না। আপনি আপনার কাজ করে যান, ইনশাল্লাহ আপনি সফল হবেন।